জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য বা মিশন থাকা উচিত, এটা আমরা সবাই বলি। কিন্তু আসুন তো আজ একটু গভীরভাবে ভাবি, আসলে কি আমরা মিশন আর বেঁচে থাকার সহজাত প্রবৃত্তি বা তাগিদের মধ্যকার পার্থক্যটা বুঝি? প্রথমে আমাদের বুঝতে হবে মোটিভেশনটা আসলে কি। ধরুন আপনার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তখন আপনার অবস্থা কি হবে? ওই খাবার পাওয়ার আগ পর্যন্ত আপনার মাথায় অন্য কিছু কাজ করবে না। বারবার ফ্রিজ খুলবেন, দোকানে যাবেন, আর কিছু না পেলেও যে কোনো উপার্জনের পথ খুঁজবেন। সোজা কথায়, খাবার না পাওয়া পর্যন্ত আপনার এই অস্থিরতা বা গতিশীলতা থামবে না। মনোবিজ্ঞানী ওয়েওয়ার এটাকে বলেছেন প্রেষণা বা মোটিভেশন, যা মানুষকে বা প্রাণীকে তার কোনো একটা সুনির্দিষ্ট প্রয়োজন মেটানোর আগ পর্যন্ত অবিরাম কাজে লাগিয়ে রাখে। এবার নিজের দিকে তাকিয়ে একবার ভাবুন তো, জীবনের এই ৬০-৭০ বছর বয়সের ছোট জার্নিতে আপনার আসল প্রেরণা বা উদ্দেশ্য কি? কেনই বা প্রতিদিন সকালে ঘুম ভেঙে কাজের পেছনে ছোটেন? পড়াশোনা, চাকরি, ব্যবসা, এত পরিশ্রম, সব কিছুর মূলে কোন চাহিদা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে? কেন এত স্যাক্রিফাইস করছেন? ১৯৪৩ সালে আব্রাহাম মাসলো মানুষের চাহিদার একটা চমৎকার স্কেল তৈরি করেছিলেন। অর্থাৎ নিচের স্তরের চাহিদা যখন মানুষের পূরণ হয়ে যায়, তখন মানুষ বাধ্য হয়ে ওপরের স্তরের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। এই স্কেলের সবচেয়ে নিচে আছে মৌলিক শারীরিক চাহিদা, অর্থাৎ আমাদের নিঃশ্বাস, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম। এগুলো তো মানুষের বাঁচতে লাগবেই। আপনি ক্ষুধার্ত অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানজনক কাজটাও করতে চাইবেন না। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? আমরা যে মনে করি এই চাহিদাগুলো মেটানোর জন্য এত লড়াই, সেটাই বুঝি আমাদের জীবনের মিশন। বড় হয়ে জীবিকা খোঁজা, বিয়ে করা, সন্তান জন্ম দেওয়া, পরিবার বড় করা, এটাই আমাদের জীবনের লক্ষ্য। অথচ অবাক করার বিষয় হলো, গরু, ছাগল, কুকুর থেকে শুরু করে বনের পশুরা সবাই একই কাজ করছে। তাহলে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদের আর প্রাণীদের মাঝে তফাৎটা আসলে কোথায়? আপনি হয়তো বলবেন, ভাই, আমি তো শুধুমাত্র জীবন ধারণ করতে আসিনি, আমার তো আত্মসম্মান বোধ আছে। আমি সেরা শিক্ষক হতে চাই, দেশ সেরা ধনী হতে চাই, বড় কর্পোরেট কোম্পানিগুলোর মালিক হতে চাই, অথবা সমাজের সুনাম ও সম্মান পেতে সমাজসেবা করতে চাই। মাসলোর কথায় এগুলো হলো আত্মস্বীকৃত চাহিদা। আর আপনি বিশ্বাস করুন বা না করুন, প্রাণীদের বিশ্বেও এই চাহিদা বিদ্যমান। তাদের নিজেদের আধিপত্য জাহির করতে হয়, আলফা মেল হবার লড়াই বা এলাকা নির্ধারণের যে আধিপত্য, সেটা তাদের মধ্যেও আছে। কুকুর বিড়ালেরা পেশাব করে তাদের নিজেদের এলাকা মেপে রাখে এবং সেই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা লড়াই করে। নিজের প্রজাতির সম্মান রক্ষায় এই যুদ্ধ তাদের বুকেই প্রবল। তার মানে দাঁড়াচ্ছে, সামাজিক মর্যাদা বা টিকে থাকার লড়াই, এর কোনোটি প্রকৃত অর্থে মানুষের আসল মিশন হতে পারে না। তাহলে আমাদের আসল মিশন কি হওয়া উচিত? মিশন বা আসল উদ্দেশ্য কখনো শরীর কিংবা দুনিয়ার সম্মান পাওয়ার লালসার মধ্য থেকে আসে না। মিশন এমন একটা জিনিস যা পুরোপুরি আপনার ভেতরের মানসিক তীব্র আকাঙ্ক্ষা থেকে তৈরি হয়। এর সাথে আপনার বেঁচে থাকার জন্য টাকা আয়ের সরাসরি কোনো সম্পর্ক নেই। তবুও এই কাজটির তাগিদ সারা রাত আপনার ঘুম কেড়ে নেবে। এই তৃষ্ণা মানুষের ভেতরে একটা পরিবর্তন আনার এবং সমাজকে কিছু দেওয়ার তাড়না তৈরি করবে। আপনি চাইবেন পৃথিবীতে এমন কিছু রেখে যেতে যাতে কোনো ভোগবাদী চিন্তা কাজ করবে না, কেউ আপনাকে বেতন দিবে না, তবু আপনি স্বপ্রণোদিত হয়ে এই কাজটির পেছনে সময় ও মেধা ঢেলে দেবেন। এই নিঃস্বার্থ পরিবর্তনের আকাঙ্ক্ষাই হলো আপনার মিশন। আমাদের মিশন কখনোই আমাদের মৃত্যুর সঙ্গে শেষ হওয়া উচিত নয়, বরং মিশন হতে হবে এমন যা মৃত্যুর পরও বহমান থাকবে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুসলিম হিসেবে আমাদের লক্ষ্য হওয়ার কথা কেবল একটি, যে কোনোভাবে দিনের বিজয় নিশ্চিত করার জন্যে নিজের সাধ্যমতো কিছু একটা করা। আর এই বিষয়টা বিশাল কোনো ব্যাপার নয় যে আপনাকে শুধু একাই পুরো পৃথিবী বদলে দিতে হবে। ধরুন একজন মসজিদের ইমাম সাহেব শুধু চেষ্টা করছেন তার জুমায় মুসল্লিরা যেন মুত্তাকি এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, এটাই তার মিশন। যারা তাবলিগ জামাতের সাথে আছেন, তারা মানুষকে আল্লাহর পথে ডাকছেন, এটাই তাদের মিশন। একজন শিক্ষক বা আলেম যখন নতুন আলেম তৈরি করছেন বা শেখাচ্ছেন, সেটাই তার দিনের মিশন। একজন রাজনীতিবিদ বা সংগঠক যখন সমাজের ভেতরে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে শক্তি সঞ্চয় করছেন, সেটাই তার মিশন। কারণ আল্লাহর দিনকে সমাজের বুকে প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধু একজন বা কোনো একটি গোষ্ঠীর নয়, এটা আমাদের পুরো উম্মতের কাছে আল্লাহর একটা বড় আমানত। আর তাই চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। প্রথমে নিজের মিশনটা সেট করে নিন।